শাশুড়িকে তালাক দিল মেয়ের জামাই। দর্শক, এমনই একটি আজব ঘটনা ঘটেছে এই জায়গায়। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে এই যে আপনি আপনার শাশুড়িকে তালাক দিলেন, মূলত এটা কি সত্য? আরে হয়েছে কি, রাগের বসবাসে আমি আমার শাশুড়ি তালাক দিয়ে ফেলাইছি, 3 তালাক। হ্যাঁ, শ্বশুরি বারবার করছে তালাক দেন তালাক দেন তালাক দেন না, তা আমি তালাক দিয়ে ফেলাইছি। শাশুড়ি তো আর আমার বউ নয়, শাশুড়ি হলো শ্বশুরির বউ, আর উল্টো আমার বউ তালাক হয়ে গেছে শুনতেছি, বুঝছেন? এখন তো বিপদে পড়ে গেছি, কি করা যায় বুঝছেন তো। এখন আপনার শাশুড়িকে মূলত আপনি তালাক দিতে বলছেন কেন আপনার শ্বশুরকে? আরে ভেড়ার সুদা হইলো শ্বশুরি খালি শাশুড়ির কথা শোনে, ঠিক আছে, আমার কথা শোনে না। আমি আসলে পরে খালি আলু ভর্তা আর ডাল দেয়, মাছও দেয় না, গরুর মাংস দেয় না, ঠিক আছে। সব মনে করেন যে আমার শাশুড়ি আর ওই আমার বউ খায়, কিন্তু আমারে দিবে স্যার, আমি পরে সাল বলে কি আমাকে সম্মান করা যায় না। এই জন্য রাগ করে বললাম কি একটা মানে দুজনের মধ্যে একটা গন্ডগোল পেশা দিছি। ভেড়া শুধু এত বুকা, ঠিক আছে, আমার কাছে কয় দেবো না, পরে শাশুড়ির তালাক দেয় না, এই তালাকটা আমি দিয়ে ফেলাইছি। মূলত আপনি মানে আপনার শাশুড়িকে তালাক দেওয়ার জন্য আপনার শ্বশুরের কাছে পিন মেরেছেন? হ্যাঁ, পিন মারছি, বুকা শুকাছে, আমি যা কমে তাই শুনবো না, কিন্তু যাতে মাতাল শ্বশুর তালে ঠিক, বুঝছেন? আমরা একটু আপনার স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে আপনার মাকে তালাক দেওয়ার জন্য সাজেস্ট করেছিল আপনার স্বামী আপনার বাবাকে, এখন তো উল্টো আপনি তালাক হয়ে গেলেন, এই বিষয়ে আপনি কি বলতে চান? এই বিষয়ে কি বলবো, এমনি তো আমার আম্মু একটু কিটটা টাইপের, হ্যাঁ, মানে অতীত মেহমান আমার বাড়িতে আসলে একটু ভালো মন্দ কিছু রান্না চাই না। তা আম্মুকে আজকে বলছি কি, দেখো তোমার জামাই যেহেতু আসতেছে, একটু ভালো মন্দ রাইনি। ও আবার একটু রাগি মেজাজি তো, আবার উনিটি বিষয় হলে তো দেখবো তো আমাকে আবার ধরে মার ধরবে, কাছে দেখবো আমি। আম্মু আবার কি করছে, গরুর মাংস টাংস রান্না করে মানে মিক্সে রেখে দিয়েছে, ওর ডাইলের ভাত আগে সামনে রাখছে, ও মনে করছে কি যে আমার মনে ডাইলের ভাত দিয়ে খাওয়াইব, আসলে কিন্তু সেটা না, ওইটা দেখে রেগে গেছে। রেগে গিয়ে আমার আব্বুকে বলতেছে কি আম্মুকে তালাক দিতে। আচ্ছা, আমার আব্বু এখন এই বয়স, আমার আম্মুর এই বয়সে নাকি আমার আম্মুকে বলে ছাড়িয়ে দিতে, আমার আম্মুকে এই বয়সে কেন আমার আব্বু ছাড়িয়ে দিবে? রাগের চড়ে পরে আমার আব্বুকে বলতেছে তাহলে আপনি নিজেতে তালাক দেবেন না আমি তালাক দেবো, পরে 1 তালাক 2 তালাক করতে করতে আমাকেই সে উল্টো দিলে তালাক দেবে। আচ্ছা, এখন তো আর ওনার সাথে আপনি সংসার করতে পারছেন না। আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে এই যে আপনার মেয়ের জামাই যে ঘটনাটি ঘটালো আজকের, এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান? আমি বাবা কি কমো, মেয়ের জামাই খাওয়ার লোভে আমার স্বামীরে শিখাই দেয় আমারে তালাক দেওয়ার জন্য। আমারে তালাক আমার স্বামী দেয় না দেখে মেয়ের জামাই আমারে তালাক দেয় কিভাবে? আমি এটা তো আশ্চর্য ঘটনা বাজান, আমি এনে আর কি কমো, আমার খুব লজ্জা করতেছে। এখন তো আপনার মেয়ের জামাই ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে 3 তালাক বলে ফেলেছে, যেহেতু আপনার মেয়ে তালাক হয়ে গিয়েছে, এখন কি এই মেয়েকে ওনার সাথে দিবেন সংসার করার জন্য? না বাজান, আমার মেয়ে না, দরকার পড়ে আগে থেকে তো আপনার সাথে আমার শত্রুতা আছে, মিয়া দিবেন না, কে ফয়সালা করার জন্য বললাই করি ফেলাইছি। মেয়ে দিব না আমি, তুই যেইভাবে তালাক দিছ তো এইভাবে রাস্তা মা। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। সামান্য এই গরুর মাংস কম খাওয়ানোর কারণে আজকে কিন্তু এই এক পর্যায়ে রাগারাগি করে তার শাশুড়িকে তালাক দিতে যে তার বউ তালাক হয়ে গেছে। আমরা একটু ওনার বাবার কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে আপনার স্ত্রীকে যে তালাক দেওয়ার কথা বলেছে আপনার মেয়ের জামাই, এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান? আরে আমার জামাই পালা না, বুঝছেন? আইলে খাওয়াই, কেউ কই খাওয়াই না, গরুর মাংস এনে খাওয়াই, মুরগির মাংস এনে খাওয়াই, যা চাই তাই দেই, বুঝছেন? কেউ কয় কি এই তোমার আমার শাশুড়ি আমারে ছেড়ে দাও, তালাক দেন তালাক দেন তালাক দেন, আমি না দিলে আমি দিয়ে দিই, এই তালাক দিয়ে দিছে। গরুর মাংস না পেঁয়াজ দে ভেড়া সুদা, কবে আমার কয়দিন খাওয়াইছে? আচ্ছা ভাই, আপনি উত্তেজিত না হন। দর্শক, আমরা দেখতেই পারলাম আজকের ঘটনাটি। তো বিষয়টি হচ্ছে কি, আমরা আজকের ভিডিওটা কেন তৈরি করেছি দেখেন, মানুষ কতটুকু স্বার্থপর হলে সামান্য একটু খাবার কম পড়ার কারণে তার মানে শাশুড়িকে তালাক দেওয়ার জন্য পিন মারতেছে তার শ্বশুরের কাছে। তো যদিও এটা আমাদের তৈরি করা ভিডিও, বাট ভিডিওটা আমরা একটু জটিলভাবে তৈরি করেছি, কারণ জটিলভাবে তৈরি না করলে আপনারা দেখেন না। তো আপনাদের দেখার সুবিধার্থে আমরা একটু জটিলভাবে তৈরি করেছি, কিন্তু আমাদের মেসেজ ছিল এতটুকু আপনাদের জন্য, এরকম অনেক মানুষ আছে যারা নিজের সামান্য কিছু স্বার্থ লুটে নেওয়ার জন্য অন্যের বিশাল বড় বড় ক্ষতি করে ফেলতেছে। তো এইসব ধরনের মন মানসিকতার মানুষ যারা আছেন আমাদের আশেপাশে, তারা সবাই অবশ্যই এইসব মন মানসিকতা ত্যাগ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।